আমরা বেশ কিছু পায়ের ছাপ সংগ্রহ করেছি, যেগুলো দেখার পরে আপনারা যদি বুঝতে পারেন যে এগুলো কোন প্রাণীর পায়ের ছাপ, বন বিড়াল নাকি শিয়ালের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এইখানে দেখেন অনেকগুলো পাখনা পড়ে আছে, এখানে আপনার রক্তও পড়ে আছে। এইখানে যে সুন্দর সাদা মুরগিটা দেখছেন, এইখানে যে সবচেয়ে বড়টা দেখছেন, এটাই কিন্তু সেই মুরগি যেটা গতকাল রাতে শিয়াল অথবা বন বিড়ালে নিয়ে গেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তো আলহামদুলিল্লাহ, আমরা যখনই কোনো বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হই তখন কিন্তু এই আয়াতকে স্মরণ করি এবং ধৈর্যশীল হই। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকেও সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখন আমরা একটু দেখি যে এই শিয়ালটা কোথা থেকে আসছিল সেইটা, এবং কোন সাইড দিয়ে এই মুরগিটা নিয়ে গেছে সেটা কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করেছি। তো চলুন সেটাই দেখবো এখন ইনশাআল্লাহ। তো আমাদের এই সাইডটা কিন্তু একেবারে ফাঁকা। এইখানে যেহেতু শুকনা, এই জন্য এখানে কোনো পাঁচ সাপ দেখা যায়নি, তবে এইখান থেকে এসে এইখানে কিন্তু দেখেন পাঁচ সাপ দেখা যাচ্ছে। খুব ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন যে এখন এই যে সম্ভবত এখান থেকে কিন্তু ও গিয়েছে এই পাশ দিয়ে। এখানে বড় বড় পাঁচ সাপ আছে দেখেন, এই যে। তো সম্ভবত এটা বন বিড়াল হবে, বিড়াল প্রজাতি অনেক বড় বড়। এইখান থেকে গিয়েছে, এখান থেকে এই পাশ দিয়ে কিন্তু আসছে, যদিও এইখানে আমরা পাঁচ সাপ পাইনি আশপাশে। এরপরে আমাদের মুরগি কিন্তু ছিল ওর ভিতরে, এই যে নতুন ঘর হচ্ছে ওর ভিতরে। এইখানেও কিন্তু পাঁচ সাপ আছে, ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এখানে পাঁচ সাপ আছে। এই যে, এই যে দেখেন, মানে মোটামুটি এইখান দিয়ে ঢোকার অনেক চেষ্টা করছে, কোন সাইড দিয়ে যে ঢুকছে সেটা আমরা এখনো শিওর হয়নি। এইখানে দেখেন, এই যে এই পাশটা এসে এখানে কিন্তু এই যে নরম জায়গা, এখানে অনেক বড় বড় পাঁচ সাপ দেখা যাচ্ছে। এখান থেকে এসে যে নেট কিন্তু দেওয়া থাকে চারিপাশ দিয়ে, চারিপাশ দিয়ে আমাদের কিন্তু এই যে নেট দেওয়া আছে চারিপাশ দিয়ে। এর ভিতরে এই যে খাসি, এই খাসিটাই কিন্তু ছিল। আমাদের যে ভুলটা হয়েছিল, আমরা তো আসলে সবাই মিলে দেখাশোনা করি, অনেক সময় মনে হয় যে না একজন করছে, আমি ভাবি যে হয়তো আমার আম্মু করছে, আম্মু ভাবে যে আমি করছি, বা আমার আপু কিন্তু পানি দিয়েছিল, দেওয়ার পরে ওই মুখটা দেয়নি, যাই হোক কোনোভাবে, এবং এটা দিয়ে ঢাকনা থাকে। তো মুখ না দেওয়ার কারণে হয়তো ওই মুখ দিয়ে কিন্তু ও নিচে এইখান থেকে। তো এইখানে কিন্তু পাঁচ সাপ দেখতে পাচ্ছি না আমি, মানে এই পাশে দেখেন নেটের এই সাইডে, এই যে দেখেন নেটের এই সাইডে যে পাঁচ সাপ দেখা যাচ্ছে, ওই যে নেটের উপর দিয়ে লাফ দিয়েছে তেমনটা কিন্তু না। এখানে কিন্তু ওরকম লাফ দিলে তো পাঁচ সাপটা বড় হবে, এরকম কিন্তু না। এই সাইড দিয়েও কোনো সাপ আমি দেখতে পাচ্ছি না। এই যে দেখেন পাখনা ফেলানো এইখানে কিন্তু ছিল, কিন্তু এই সাইড দিয়ে কোনো পাঁচ সাপ দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এইখানে দেখেন অনেকগুলো পাখনা পড়ে আছে, এখানে আপনার রক্তও পড়ে আছে। তার মানে এই পর্যন্ত কিন্তু ও খুব কষ্ট করে নিয়ে আসছে, এইখানে নিয়ে আসার পরে আবার ভালোভাবে ও ধরছে। আমাদের ঘর কিন্তু ওই যে ওর ভিতরে। তো এখান থেকে প্রায় আপনার 50-60 মিটার দূরে কিন্তু এইখানে নিয়ে এসে ও কিন্তু ভালোভাবে নিয়ে তারপরে এই যে গ্রামের দিকে চলে গেছে।